আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুমুল আজিল্লা ইলা আখিরিল আয়া। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বদর যুদ্ধ থেকে আমাদের জন্য শিক্ষা কি, আমি সে বিষয়ে দু একটি কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে বদরের যে যুদ্ধ হয়েছিল এটা দুইটা অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। এক পক্ষে ছিল ১,০০০ জন সশস্ত্র প্রস্তুত এবং প্রশিক্ষিত সেনাবাহিনী, আর অপর পক্ষে ছিলেন মাত্র ৩১৩ জন। মাত্র ৩ দিন আগে তারা খবর পেয়েছিলেন যে তারা রেডি হয়ে আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে রেডি হয়ে চলে গেলেন। মাত্র ২টা ঘোড়া ছিল মুসলমানদের আর ৭০টা উট, আর তাদের নিয়মিত সৈন্য প্রশিক্ষিত সৈন্য ছিল ৬০০-র উপর, ১,০০০-এর ভিতরে। সেইটার বিরুদ্ধে মুসলমানরা দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহ তাআলা যে আয়াতটি তেলাওয়াত করলাম সেখানে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন। অথচ আনতুমুল আজিল্লা, তোমরা কি ছিলে? দুর্বল, হীনবল, একবারে তোমাদের জিতার কোনো ইকুয়েশনেই আসে না, হিসাবেই আসে না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছিলেন। তাহলে আল্লাহ তাআলার সেই বিজয় দান করার কোয়ালিটি যদি আমাদের থাকে আর আমরা যদি ময়দানে নেমে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত যারাই এই বিশ্বাস নিয়ে নামবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। এটা এক নম্বর শিক্ষা। ২ নম্বর যেটা আমি বলতে চাই যে এই কঠিন পরিস্থিতিতে ইমানদারদের চেতনা কি হওয়া উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে নিয়ে, গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে নিয়ে মিটিং করে বলছিলেন যে কি করণীয়। তখন প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বক্তৃতা দিতে বললেন। তিনি বক্তৃতায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমরা যে আকাবার দ্বিতীয় শপথে আমরা বলে এসেছিলাম, ওয়াদা করে এসেছিলাম, বায়াত দিয়ে এসেছিলাম যে আমাদের সম্পদ এবং সন্তান যেরকম আমরা ভালোবাসি তার চেয়েও বেশি আপনাকে ভালোবাসবো। কাজেই আমরা বনি ইসরাইলদের মতন এরকম বলবো না, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কায়িদুন। ও মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো আমরা বসে থাকলাম, আমরা এটা বলবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাদেরকে ইয়ামানের বারকে গামুদে যেও, যদি সেই দুর্বিদ্ধ অঞ্চল, সেখানে যাওয়া যায় না, একবারে মানে দুর্গম এরিয়া, সেখানে যেও যদি যুদ্ধ করতে বলেন আমরা প্রস্তুত। আপনি যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা প্রস্তুত। তার মানে ইসলামী আন্দোলনের কর্মীরা শত প্রতিকূল অবস্থায় ইসলামের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে কি থাকবে? প্রস্তুত থাকবে। এটাই বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা। এরপরে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে দেখেন, দুনিয়ার উপকরণ যত কমই হোক না কেন, আমরা নির্ভর করব কার উপর? আল্লাহর উপর। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইয়াউমাল তাকাল জামআন ইয়াউমাল ফুরকান, দুই দলের মিলিত হওয়ার দিন, সত্য মিথ্যার পার্থক্য দিন। তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে হলে দুই দলকে ময়দানে কি করতে হবে? মিলিত হতে হবে, মোকাবেলা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ২০০৬ সালে আমরা মিলিতই হয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকেই কি দিয়েছিলেন? বিজয় দান করেছিলেন। আমাদের শাহাদাত হয়েছে, আমাদের রক্ত গিয়েছে, আমরা গাজী হয়েছি, বাট আল্লাহ তাআলা আমাদেরকে পরাজিত করেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতা নামিয়ে দেন মুসলমানদেরকে সাহায্য নেই। বদর যুদ্ধের শিক্ষা সেটা। আল্লাহ তাআলা বলছেন আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, কাতারে কাতারে আল্লাহ তাআলা কি করবেন? ওয়ান আফটার অ্যানাদার তারা আসবেন। তাহলে ইমানদাররা যখন সিদ্ধান্ত নিয়ে নেমে যাবে, তখন আল্লাহর দায়িত্ব হচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে কি করা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন বদরের প্রান্তরে যে আল্লাহ, এই ছোট্ট ক্ষুদ্র বাহিনীকে তুমি যদি শেষ করে দাও, তাহলে তোমার নাম, তোমার ইবাদত করার মতন একটা বান্দা খুঁজে পাওয়া যাবে। জিবরিল আমিন এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সকালবেলায় এসে মানে দেখলেন যে জিবরিল আমিন অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে আছেন এবং ফেরেশতারা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি আছেন। শয়তান যে আবু জেহেল সহ তাদের হাত ধরে যারা আসতেছিল, তারা দেখলো যে ফেরেশতারা রেডি হয়ে আছে একই কাপড় পরে অস্ত্রশস্ত্র নিয়ে। শয়তান হ্যাসকা টান দিয়ে তার হাত খুলে নিয়ে সে দৌড়ে পালিয়ে গিয়েছিল বদর প্রান্তর থেকে। কারণ ইমানদারদের সাথে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে লাগিয়ে রেখে সাহায্য করেন। তো এই যুগেও আমরা যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।